আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানবতার পাশে চেষ্টা সংগঠনের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সম্মানিত সকল মেম্বারবৃন্দ, উপস্থিত আমার এই 2 নং শেরপুর ইউনিয়নের অন্তর্গত 9 নং ওয়ার্ডের 10 কাঠিয়া গ্রামের সকল মা এবং বোনেরা এবং শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আসলে আমরা এই 2 নং শেরপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে আজকের এই মানবতার পাশে চেষ্টা সংগঠন সম্মানিত সভাপতি, সেক্রেটারি, সম্মানিত মেম্বারবৃন্দ যারা রয়েছেন তাদের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি উত্তরোত্তর গরিব অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে তারা যেন খেদমত করতে পারেন, পাশাপাশি তাদের প্রচেষ্টার মাধ্যমে তাদের ওয়ারিশবর্গ যারা রয়েছেন তারা যেন এই আমলের ভাগিদার অংশীদার হতে পারেন। উত্তরোত্তর তাদের জন্য মহান সৃষ্টিকর্তা যেন অনাবিল সুখ শান্তি আনন্দের প্রেরণা যেন বয়ে আনেন, এই প্রত্যাশা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের 7 কাহুনিয়া না 10 কাহুনিয়া গ্রামবাসী এবং মা বোনেরা যারা এসছেন এখানে এবং আমাদের চেষ্টার সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আচ্ছা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের সদস্য শাহনাজ মান্নানের মারফতে জানতে পেরেছি এই এলাকায় কয়েকজন আছে এত অসহায়, মানে তাদের প্রথম 2 জনকে থাকার জায়গা নেই, সেটা আমরা স্বচক্ষে দেখলাম, দেখে আমাদের সত্যি খারাপ লেগেছে। সেই জন্য আমরা ওনাদের 2 জনের 2টো ঘর যেন হয়, এটার জন্য আমরা এককালীন দিয়ে গেলাম, যাতে ভিত্তিপ্রস্তরটা হলে আস্তে আস্তে ঘরটা তাড়াতাড়ি হলে শীতের আগেই তারা যেন বসবাস শুরু করতে পারেন। আর 2 জন অবহেলিত বা একেবারে ছিন্নমূল আছেন, তাদের জন্য আমরা 2টো গরু প্রদান করতে চাই। আরও 2 জন আছেন, ওই 2 জন এই গ্রামেরই, ওই 2 জনের জন্য 2টো সেলাই মেশিন। হ্যাঁ, আশা করছি আপনারা আপাতত এইগুলি দিয়ে কিছু কর্মসংস্থান করতে পারবেন, নিজেদের সংসারে কিছু আয় উন্নতি করতে পারবেন, এবং এটা আমি দেখাশোনার দায়িত্ব দিয়ে গেলাম আমাদের যে আক্তার সাহেবের কাছে, উনি দেখাশোনা করবেন। আশা করি খুব ভালোভাবে আপনারা জীবনযাপন করবেন। আমরা আবার আসবো আপনাদের দেখতে আসবো। আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন। সংগঠনটা যেন এইভাবেই মানবতার জন্য কাজ করতে পারে, দাঁড়াতে পারে যোগ্য জায়গায় যোগ্য সময়। আর এখানে যে মাদ্রাসার জন্য বলা হলো, মসজিদের জন্য বলা হলো, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, কথা দিচ্ছি না, চেষ্টা করব, এইটুকু কথা দিলাম। ইনশাল্লাহ আপনারা যদি দোয়া করেন, আল্লাহ আমাদের সঙ্গতি দেন, আমরা আবার আসব, আবার করব। ধন্যবাদ সবাইকে। আর একটা মানে কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক ভাই, ওনার নাম হচ্ছে কি মারুফ, ওনার সাথে আমাদের মাঝে মাঝে দেখা হয়। এই এরিয়া আমরা আবারও আসছিলাম, ওই ধোবা ওরা। হ্যাঁ, তো আপনি আমাদের সাথে থেকেন আর একেবারে সঠিক খবরটার জন্য পেপার পাই, এটা আপনার কাছে আবেদন। ধন্যবাদ। আমরা ঘোষণা দিচ্ছি আনন্দের সাথে, আপাতত মসজিদ এবং মাদ্রাসার জন্য 5,000 করে আমরা আপাতত দিয়ে যাচ্ছি। পরবর্তীতে আমরা আবার চেষ্টা করব। ধন্যবাদ। কি হয়েছে আপনার? কি হয়েছে? ওই যে গলায় শোনো, ওই যে হাজবেন্ডটা কাঁদতেছে। কি হয় আমার ছেলে। ঠিক আছে, থ্যাংক ইউ। বিক্রি করেন না, সুন্দর করে পাইলে পুষে বড় করেন। আমরা কিন্তু সামনে আমি বলে দিয়েছি যে প্রত্যেক 3 মাস পর ছবি দিতে হবে। এটা সবার দায়িত্ব, খেয়াল রাখবেন। জামাই তোমার আগে ওনার জামাই তুমি কেন বুঝছেন না? আল্লাহ কবুল করুন। গাঙ্গারি ছিল বিক্রি করছে লাগা।
ফুলের এই ছেলেটার অপারেশন হয়েছে কিছুদিন আগে, আমরা 45,000 টাকা সংগ্রহ করে ওর অপারেশনের ব্যবস্থা করছি। আরেকটা অপারেশন করতে হবে, তা আমরা চেষ্টা করতেছি স্বাভাবিক তাকে নিয়ে আসা যায় কেন। আপনার মার নাম বলেন। আচ্ছা, বীর কন্যা। আর ওর কন্যা এরও মা বিকন্যা। আচ্ছা, রেণুকা। খালি ভুলে 10 কাহনিয়া। আচ্ছা, আমরা আজকে এখন এসেছি 10 কাহনিয়া শেরপুর জেলায়। এখানে আমরা আজকে খুবই গর্বিত। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। বিজয়ের মাসে আমরা দুইজন বীরকন্যার পরিবারকে দুটো সেলাই মেশিন দিচ্ছি যেন তারা স্বাবলম্বী হতে পারে। একজনের ছেলে, তার নাম হচ্ছে অনিলকে একটা দেয়া হচ্ছে। আর আপনার নাম? হ্যাঁ, আলিমুন্নেসা। এই দুইজনকে আমরা দিতে পেরেছি। আমরা গর্বিত যে দেশের জন্য কিছুটা হলেও চেষ্টা করছি, চেষ্টা সংগঠনের পক্ষ থেকে। মার নাম বলেন আগে। আমার নাম শান্তি। আমি সেলাই মেশিন পায়ে খুব খুশি হয়েছি। বর্ষা হয়েছিলাম আমার রাফার মানে পায়ে, আমি খুব খুশি হয়েছি, খুব আনন্দিত হয়েছি। আমি চেষ্টার সঙ্গে খুব খুশি, মানে টাকা তার মানে দিলেও খুব খুব আনন্দিত। মার নাম রেণু বেগম। রেণুকা। রেণু, বাড়ি মুক্তাগাছা। মেশিন পেয়ে খুব খুশি। পারি এটা বিক্রি করবেন না তো? না তো, এটা দিয়ে আপনি জীবিকা নির্বাহ করুন। একটা জিনিস কেনা কিন্তু সেই জন্য আপনারা এটা বিক্রি করবেন। এটা জন্য আপনাদের দুই বেলা দুটো। তাহলে আমাদের চেষ্টাটাও ব্যর্থ হয়ে যাবে। 2011 সালে সংগঠন এটা প্রতিষ্ঠিত হয় 2011 সালে। আর 2013 সালে আমরা বাংলাদেশ সরকারের নারী ও শিশু মহিলা অধিদপ্তর থেকে আমরা এটা এনলিস্টেড হই। তারপর থেকে আমাদের সেই থেকে কাজ চলছে। আমরা খবর পাই যে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা পরিবার, বীরকন্যা অথবা অবহেলিত ছিন্নমূল শিশু কিশোর নারী, তাদের জন্য আমরা কাজ করি, পুনর্বাসিত হতে পারে এবং কিছু করে খেতে পারে। এবার এই বিজয়ের মাসে আমরা তাই আবার এসেছি। আগে শেরপুরে কয়েকবার কাজ করেছি, আমরা শেরপুরের 10 কাহনিয়াতে আবার এসেছি যেন এই বিজয়ের মাসে তাদের জন্য আমরা কিছু করতে পারি। তারা যদি কিছু করে খেতে পারে আমাদের সংগঠনের সেটাই সার্থকতা। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। একটু আগেই বললাম বাড়ি করে দেই, তারপরে বাড়ি করে দেই, গরু গাভী, তারপরে দোকান, স্কুল, সেলাই মেশিন, গৃহ সামগ্রী নির্মাণ, এই যে বন্যায় যে ক্ষতি, চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি। তারপরে এই যে বিগত যে বন্যা হলো, ক্ষতিগ্রস্তদের আমরা একেবারে লেপ্তশোক থেকে শুরু করে তৈজসপত্র থেকে সব কিছু যা যা দরকার, একটু সংসারটা আবার শুরু করার জন্য যা যা দরকার আমরা সেগুলো, তারপরে এই মাত্র গত মাসে আমরা পঞ্চগড়ে গিয়েছিলাম। পঞ্চগড়কে বলা হয় শীতের রাজধানী। আমরা তো এখানে একদম গরম শীত, আমরা 1 মাস আগে গেছিলাম, তখনও দেখি শীতে কাঁপছে ওখানে লোকজন। তা আমরা শীতের কাপড় চোপড়, শীত বস্ত্র এবং মোটামুটি বেশ কয়েক জায়গায় দিতে পেরেছি। সেজন্য আমাদের বেশ ভালো লেগেছে যে আমরা পঞ্চগড় দিয়ে শুরু করেছি শীত বস্ত্র প্রদান করা। আমাদের পরিকল্পনা অনেক। এদের পরিবার যেন লেখাপড়া শিখে ভালো করে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, চারিদিকে ছড়ায় ছিটায় পড়তে পারে, দেশের নাম রাখতে পারে এবং মুক্তিযুদ্ধের আদর্শে কাজ করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। গুলশান নাসরিন চৌধুরী, সেক্রেটারি, চেষ্টা সংগঠন। আমরা চেষ্টার পক্ষ থেকে নানাভাবেই মানবতার পাশে দাঁড়াই। যেমন কিছুদিন আগে ঢাকায় কোরাল বস্তিতে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল, সেখানে আমরা পরপর কয়েকবার আমরা সেখানে তৈজসপত্র, কাপড় চোপড়, শীতবস্ত্র সব কিছুই দিয়েছি। এবং আমরা যেটা চাই যে বাংলাদেশকে স্বনির্ভর করার জন্য শুধু চেষ্টা একা নয়, সবাই এগিয়ে আসুক, সমাজের বিত্তবানরা এগিয়ে আসুক এবং সবার সহযোগিতায় আমরা চাই যে আমরা বাংলাদেশকে সুন্দর করতে চাই, বাংলাদেশের জনগণকে সুন্দরভাবে বাঁচতে শেখাতে চাই এবং সেই সাথে স্বাধীনতার যে চেতনা,
মুক্তিযুদ্ধের যে চেতনা, সব কিছু নিয়েই আমরা এগিয়ে যাব, আমরা একটা সুন্দর বাংলাদেশ তৈরি করব। ধন্যবাদ। আমরা চেষ্টা সংগঠন থেকে এসেছি। এই গ্রামে যে দুস্থ দুইজন মহিলাকে দুটা ঘর করার ভিত্তিপ্রস্তর করে গেছি। দুইজন মহিলা দুস্থ মহিলাকে, একজন মহিলা দুস্থ মহিলাকে একটা সেলাই মেশিন, একজন পুরুষ টেইলারকে একটা সেলাই মেশিন, দুজন দুস্থ মহিলাকে গরু প্রদান করা হয়েছে। আর এখানে মাদ্রাসা এবং স্কুলকে কিছু টাকা দেওয়া হয়েছে। আর কিছু প্রতিবন্ধী দুইজন প্রতিবন্ধীকে অর্থ সাহায্য করা হয়েছে। আর আমরা বাংলাদেশের অনেক অঞ্চলে গিয়ে এই ঘরবাড়ি তৈরি করে দিয়ে আসছি, স্কুল করছি। তারপর ঢাকাতে যে একটা বস্তিতে আগুন লাগছে, ওখানে আমরা প্রচুর থালা বাসন, তারপরে কাপড় চোপড়, টাকা পয়সা দিয়ে সাহায্য করছি। তো এইভাবে আমরা করে যাচ্ছি এই চেষ্টা সংগঠন থেকে, ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি কানিজ মাহমুদ, চেষ্টা নারী সংগঠনের আমি একজন সাংগঠনিক সম্পাদক। আমি এখানে এসে খুব গর্বিত যে কিছুটা হলেও আমরা কিছু মানুষকে সাহায্য করতে পারলাম, এবং আমরা সারা বাংলাদেশে কিন্তু এটা করি, শুধু এখানে না, সারা বাংলাদেশে যেখানে আমরা শুনি সেখানেই আমরা যাই। তো ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কিছু কিছু করে আমরা একদিন অনেক দূর যেতে পারবো। দোয়া করবেন সবাই। আল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আইভি মামুন, চেষ্টা সংগঠনের সাধারণ সদস্য। চেষ্টা একটি মানবিক সংগঠন। আমরা আমাদের সমাজের সুবিধাবঞ্চিত মানুষের, বিশেষ করে নারী এবং শিশুদের কল্যাণার্থে আমরা কাজ করে থাকি। সারা বাংলাদেশ জুড়েই আমাদের এই কাজ অব্যাহত আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি শাহনাজ মান্নান, চেষ্টা সংগঠনের সাধারণ সদস্য। অ্যাকচুয়ালি আপনি যে বললেন যে আমরা ভবিষ্যতে কি করব, আমরা এরকমই সংস্থাটা, যে আমরা সামনে যেই সমস্যা দেখতে পারবো, আল্লাহ চাহে তো আমরা সেখানেই পৌঁছে যাব, এবং তাদের মানবতার পাশে, যেহেতু আমরা তাদের অসহায় মানুষের পাশেই আমরা ইনশাল্লাহ দাঁড়াবো। এবং আমাদের সাধ্যমতো, আমরা যেহেতু কোনো সরকারি সহযোগিতা পাই না, সেহেতু আমরা নিজেদের প্রচেষ্টায়, নিজেদের অর্থায়নে আমরা চেষ্টা করব এই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কিছুটা হলেও দুঃখটা লাঘব করার জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এটাই আমাদের কাম্য। আসসালামু আলাইকুম। চেষ্টা সংগঠনের সাথে জড়িত আছি, দীর্ঘদিন থেকে কাজ করছি। আমরা নিজস্ব অর্থায়নে, নিজস্ব সহযোগিতায় আমরা যতটুকু পারি সঠিক মানুষের কাছে সঠিক সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ। আলাইকুম, আমি দিলারা আলম লাকি, চেষ্টার একটা সদস্য আমি। তো আমরা সাধারণত গরিব, অসহায়, দুঃখী জনের কাছে আমরা কোনো কিছু বিপদের কথা শুনলেই আমরা দৌড়াই যাই, সেখানে তাদের পাশে দাঁড়াই। হ্যাঁ, যার যেমন প্রয়োজন ঠিক সেইভাবেই আমরা দেওয়ার চেষ্টা করি। এই যাবৎ আমরা ঘর করে দিছি, তারপর গরু, স্কুল, গরু, ছাগল, হাঁস, মুরগি, কোনো সেলাই মেশিন, অনেক কিছু করেছি। আবার সামনে কোনো প্রজেক্ট আমরা পেলে আমরা দৌড়াই যাব। আমরা মানবতার কাজে, হ্যাঁ, সবাই আমরা একসাথে দৌড়াই ইনশাল্লাহ। এইভাবেই আমরা করে যাব, চেষ্টাকে আমরা আস্তে আস্তে এইভাবে এগিয়ে নিয়ে যাব। সবাই দেশকে, চেষ্টাকে চিনবে আর কি। ঠিক, আমাদের প্রেসিডেন্ট লাইলা নাজনীন হারুন, হ্যাঁ, আর সেক্রেটারি আমাদের গুলশান নাসরিন চৌধুরী, হ্যাঁ, তারা আমাদের সাথে আছেন। তাদের হাত ধরেই আমরা এত দূর আসতেছি, তারাই আমাদের মানে উদ্যোক্তা আর কি, তাদের হাত ধরেই আমরা এত দূর আসতেছি। আমি নীলফার ইয়াসমিন, আমি চেষ্টা সংগঠনের আমন্ত্রণে আমি ভাবিদের সাথে এই সুদূর এই গ্রামে এসেছি। আমার খুব ভালো লাগলো। এত অসহায় মানুষ, সবার দিক তাকাইলে মনে হয় যে কিছু করি, কিন্তু আমার ছোট বোন অনেক দূরে থাকে ইউএসএ। সে শোনার পরে সে খুব আনন্দিত হয়েছে। তার পক্ষ থেকে কিছু দেওয়ার জন্য, ডোনেশন দেওয়ার জন্য চেষ্টা করলাম, দিলাম হাতে তুলে। এবং আমি নিজে দেখে গেলাম এখানে অনেক দরিদ্র লোকজন আছে, তাদের জন্য যদি কিছু করতে পারি তাহলে আমি ধন্য হব। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের সাথে গেস্ট হিসাবে আপা আছেন, এবং আজকের এই যে আমাদের যে আয়োজকদেরকেও অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।